মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় এলাকা জুড়ে রক্তক্ষয়ী রণক্ষেত্র সৃষ্টি হয়েছে। ভোর থেকে টানা ৩ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষে কেঁপে উঠেছে পুরো এলাকা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ১০ অক্টোবর ভোর থেকে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই যে একটা মসজিদ আছে, এই মসজিদটা চাবি নিয়ে চাবিটা দেয় নাই, তাই নিয়ে হলো ভেজাল। সকালবেলা এই নাগর কাটছে মাছ কিনবার, ওনারা একা পায় এখানে, ওরা সবাই আইসে মনে করেন যে অস্ত্রপাতি নিয়ে ওরা এসে কুবাইছে করে না। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী সরকার পতনের পর থেকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের লুৎফুর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে মৌলভী হেমায়েত হোসেনের বিরোধ চলে আসছিল। চলমান এই বিরোধের মধ্যেই ৯ অক্টোবর লুৎফুর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকরা। এ সময় চাবি না দেওয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর কথা কাটাকাটির এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি ঠেহাই আর আমার ঠেলাইতে যে কটা মানুষ খুব দিচ্ছে, আমি সব কটা মানুষের নাম কবার পারি। মাথায় এসে বাড়ি মারছে, রড আছে, সে রড এসে বাড়ি মারছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ উপস্থিতিতে বাহিরদিয়া মাদ্রাসার আলেম ওলামা ও বিএনপি নেতারা গিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। কিন্তু পরদিন ভোর থেকে হেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।